সবুজে ভরা গ্রামে হাসান নামের এক কৃষক বাস করে। অভাব যার নিত্যদিনের সঙ্গী। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে চাষবাস করত, কিন্তু দিন শেষে দুই বেলা পেট ভরে ভাত জোটানো ছিল তার জন্য কষ্টকর। হাসানের জমিতে তেমন ভালো ফসল হতো না, তারপরেও সে তার জমিতে অনেক কষ্ট করত। একদিন দুপুরবেলা সে তার জমে থাকা কাজ করছিল। নিজের জমি কোপাতে গিয়ে হাসানের কোদাল হঠাৎ আটকে গেল কোনো শক্ত কিছুর ওপর। তারপর সে মাটি খুঁড়তে লাগল। মাটি খুঁড়ে একটা পাথর দেখতে পেল। সে ভাবল, এটা কোনো সাধারণ পাথর। মাটির নিচ থেকেই যেন আগুনের মতো লাল আভা ঠিকরে বের হচ্ছিল সেই পাথর থেকে। হাসান যখন পাথরটা হাতে নিল, হঠাৎ চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। বাতাসে শো শো শব্দ থেমে গেল, এমনকি বনের পশু পাখিরাও চুপ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পাথরটার ভেতর থেকে ভেসে এলো অদ্ভুত এক কণ্ঠস্বর। হাসান পাথরের কথা বলা থেকে থমকে গেল এবং সে অবাক হয়ে পাথরের দিকে তাকিয়ে রইল। হাসান যখন পাথরটি হাতে নিয়ে বাড়ি ফিরল, তখন চারপাশ যেন কেমন থমথমে হয়ে আছে। হাসানের ছোট মেয়ে টুনি বাড়ির সামনে খেলছিল। সে তার বাবাকে দেখে দৌড়ে এলো। টুনি হাসানের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, বাবা, তোমার হাতে ওটা কি? ওটা অত লাল কেন? হাসান কোনো কথা বলল না। সে তাড়াতাড়ি পাথরটি একটি পুরনো কাপড়ে জড়িয়ে ঘরের সিন্দুকে লুকিয়ে রাখল। হাসানের স্ত্রী সাকিনা অবাক হয়ে দেখল, হাসান আজ যেন কেমন অন্যরকম। সে কথা বলছে না, কেবল চোখ দুটো ধকধক করছে। সেদিন রাতে যখন হাসান ঘুমাচ্ছিল, পাথরটি আবার কথা বলে উঠল, কিন্তু এবার কেবল হাসান নয়, পুরো ঘর যেন এক অদ্ভুত শীতলতায় ভরে গেল। পাথরটি বলল, হাসান, তুমি যদি চাও, কাল সকালেই তোমার এই শুকনো ধানের ক্ষেত সোনালি ধানে ভরে যাবে, কিন্তু মনে রেখো, আমি তোমাকে যা দেব তার বদলে তোমার জীবনের একটি রং আমি কেড়ে নেব। হাসান ভাবল, রং কেড়ে নেবে মানে কি? আমার তো রং দিয়ে কাজ নেই, আমার পেট ভরে খাবার চাই। সে রাজি হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাসান এবং পুরো গ্রামবাসী অবাক হয়ে দেখল, হাসানের ধুধু মরুভূমির মতো জমিটা এখন মাথা সমান উঁচু ধানে ভরে আছে। এমন ধান এই গ্রামে কেউ কোনোদিন দেখেনি। কিন্তু অবাক করা বিষয় হল, হাসান যখন তার স্ত্রীর দিকে তাকালো, সে চিৎকার করে উঠল। সাকিনার গায়ের রং, পরনের শাড়ির রং সব যেন উধাও হয়ে গেছে। সাকিনাকে এখন কেবল সাদা কালো দেখায়। শুধু সাকিনাই নয়, হাসানের ঘরের নীল দেওয়াল, টুনির হাতের রঙিন খেলনা সবই এখন ছাইয়ের মতো ধূসর। হাসান বুঝতে পারল, পাথরটি পৃথিবীর রং চুরি করতে শুরু করেছে। হাসানের এই জাদুকরি ফসলের কথা কানে গেল গ্রামের প্রভাবশালী মোড়ল জব্বার খাঁর। জব্বার খাঁ অত্যন্ত ধূর্ত এবং লোভী লোক। সে তার লাঠিয়ালদের নিয়ে হাসানের বাড়িতে হাজির হল। মোড়ল কর্কশ গলায় বলল, হাসান, রাতারাতি তুই এত বড় লোক কেমনে হলি? তোর জমিতে সোনা ফলেছে আর আমাদের জমি শুকনো। নিশ্চয় কোনো শয়তানি করেছিস তুই? হাসান ভয়ে থরথর করে কাঁপছিল। মোড়ল তার ঘর তল্লাশি করে সেই লাল পাথরটি খুঁজে পেল। পাথরটি দেখার সাথে সাথে মোড়লের চোখ চকচক করে উঠল। সে হাসানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পাথরটি নিয়ে চলে গেল। হাসান চিৎকার করে বলল, মোড়ল সাহেব, পাথরটা নেবেন না, ওটা ভয়ঙ্কর, ওটা সব কেড়ে নেবে। কিন্তু মোড়ল শোনেনি। মোড়ল পাথরটি নিয়ে তার বড় প্রাসাদে গিয়ে বসল। সে পাথরটিকে হুকুম করল, আমাকে এই গ্রামের রাজা বানিয়ে দাও, আমার ঘর হীরে জহরত দিয়ে ভরিয়ে দাও। পাথরটি এবার অট্টহাসি দিয়ে উঠল। পাথরটি বলল, তুমি যা চাও তাই হবে, কিন্তু এবার রং নয়, আমি তোমার চারপাশের মানুষের স্মৃতি কেড়ে নেব। মোড়ল ভাবল, স্মৃতি দিয়ে আমি কি করব? মানুষের টাকা থাকলেই সব হয়। মোড়লের ঘর সোনায় ভরে গেল। কিন্তু পরদিন সকালে মোড়ল বাইরে বেরিয়ে দেখল, গ্রামের কেউ কাউকে চিনতে পারছে না, বা এমনকি মোড়ল নিজেও ভুলে গেল তার নিজের নাম। মানুষ পাগলের মতো এদিক ওদিক ছুটছে। গ্রাম জুড়ে এক হাহাকার শুরু হলো। হাসান দেখল, তার ভুলের জন্য পুরো গ্রাম আজ ধ্বংসের মুখে। টুনির কান্না দেখে হাসানের বুক ফেটে গেল। টুনি তার বাবাকে দেখে বলছে, আপনি কে? কেন আমাদের ঘরে বসে আছেন? হাসানের নিজের মেয়ে তাকে চিনতে পারছে না। হাসান বুঝতে পারল, এই অভিশপ্ত পাথরটি ধ্বংস না করলে কেউ বাঁচবে না। সে লাঙ্গল কাঁধে নিয়ে মোড়লের প্রাসাদের দিকে রওনা হলো। সেখানে গিয়ে দেখল, মোড়ল একরাশ সোনার মোহরের উপর বসে আছে, কিন্তু তার চোখে কোনো আনন্দ নেই। সে নির্বাক হয়ে তাকিয়ে আছে। হাসান মোড়লের হাত থেকে পাথরটি কেড়ে নিতে চাইল। পাথরটি তখন ভয়ঙ্কর রূপ ধারণ করল। আগুনের শিখার মতো লাল আলোয় পুরো প্রাসাদ ভরে গেল। পাথরটি হাসানকে প্রলোভন দিল, হাসান, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে অমর করে দেব। হাসান দাঁতে দাঁত চেপে বলল, আমি অমর হতে চাই না, আমি কেবল আমার মেয়ের হাসি ফিরে পেতে চাই। হাসান তার কোদাল দিয়ে পাথরের ওপর প্রচণ্ড জোরে আঘাত করল। একবার, দুবার, তিনবার।
পাথরটি চিৎকার করে ফেটে গেল। পাথরটি ফেটে যাওয়ার সাথে সাথে এক তীব্র নীল আলো চারা গ্রামে ছড়িয়ে পড়ল। হঠাৎ করে আকাশটা আবার নীল হয়ে গেল, গাছের পাতাগুলো সবুজ হয়ে উঠল। সাকিনার পরনের শাড়ি আবার লাল রং ফিরে পেল। সবচেয়ে বড় জাদুকরী ঘটনা ঘটল তখন, যখন টুনি দৌড়ে এসে হাসানকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে কত খুঁজছি। গ্রামের মানুষ আবার একে অপরকে চিনতে পারল। মোড়লের সোনার মোহরগুলো সব মাটির ঢিবি হয়ে গেছে, কিন্তু মানুষের মনে শান্তি ফিরে এসেছে। হাসান আর কোনোদিন পাথরের কথা ভাবেনি। সে আবার তার পুরনো শুকনো জমিতে ঘাম ঝরিয়ে কাজ শুরু করল।